নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে। ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি। তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও, যেমন বিবাহ, দাম্পত্য, প্রেমজ সম্পর্ক, চাকরি, গ্রহের কারকতা ইত্যাদি, এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয়। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে। তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা, ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাকযোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে। আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি। আজ বৃহস্পতিবার 29শে ফেব্রুয়ারি 2024 সাল। আজকের দিনটি স্পেশাল দিন, তার কারণ 29শে ফেব্রুয়ারি প্রতি 4 বছর অন্তর অন্তর আমাদের ক্যালেন্ডারে বা আমাদের জীবনে আসে, যেটাকে বলা হয় লিপ ইয়ার। আপনারা অনেক সবাই জানেন। আজকে এর আগে লিপ ইয়ার হয়েছিল 2020 সালে, 2024 আবার হচ্ছে। এই দিনটি আমরা পেয়েছি 29শে ফেব্রুয়ারি 2024 সাল। চন্দ্রের অবস্থান প্রথমে জানাবো যে তুলা রাশিতে রয়েছে এবং চন্দ্র আজকে তার নক্ষত্র পরিবর্তন করবে সকাল 10:30টাতে, এবং মঙ্গলের নক্ষত্র চিত্রা সে ত্যাগ করে রাহুর নক্ষত্র সতী বা সাথী নক্ষত্রে প্রবেশ করবে। এখন আমরা অন্যান্য গ্রহের অবস্থান সম্পর্কে আলোচনা করব। রবি অবস্থান রয়েছে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে, এবং এরপরে মঙ্গল শ্বেতুঙ্গ রয়েছে মকর রাশিতে, শ্রবণ নক্ষত্রে রয়েছে মঙ্গল। বুধ কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে অস্তমিত হয়ে অবস্থান করছে। বৃহস্পতি মেষ রাশির ভরণী নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করছে। শুক্র মকর রাশির শ্রবণ নক্ষত্রে অবস্থান করছে। শনি কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের তৃতীয় চরণে মূল ত্রিকোণ অবস্থানে অস্তমিত হয়ে অবস্থান করছে। রাহু মীন রাশি রেবতী নক্ষত্রের তৃতীয় চরণে অবস্থান করছে, এবং কেতু কন্যা রাশির চিত্রা নক্ষত্রের প্রথম চরণে অবস্থান করছে। আজকের দিনে চন্দ্র বৃহস্পতি যোগ এবং একসাথে শনি রবি বুধ অবস্থান করছে, শুক্র এবং মঙ্গল সহ অবস্থান করছে, এবং শনির তৃতীয় দৃষ্টি বৃহস্পতির উপর রয়েছে, এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টিও রয়েছে বৃহস্পতির উপর। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আজ রাশিফল আপনাদের বলবো। মেষ লগ্ন, মেষ রাশি, আপনাদের ব্যবসা শুরু বা ব্যবসা ইনভেস্টমেন্টের জন্য আজকের দিনটি ভালো রয়েছে। এছাড়াও আজ দাম্পত্য সুখ বা বিবাহ রিলেটেড যখন আলাপ আলোচনা, এর জন্য দিনটি ভালো, দাম্পত্য সুখ বজায় থাকছে। আজ আপনাদের কোথাও যদি ঘুরতে যাওয়ার থাকে সেই জন্য দিনটি ভালো। আপনাদের সন্তান, স্বাস্থ্য, শিক্ষা এর জন্য দিনটি ভালো রয়েছে। প্রেম প্রীতি সম্পর্ক ভালো থাকছে। বৃষ লগ্ন, বৃষ রাশি,
আজকের দিনে বলবো আপনাদের নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি খুব ভালো। দশান্ত দশা যদি ভালো থাকে, চাকরি পরিবর্তন, চাকরিতে ইনক্রিমেন্ট, এর জন্য দিনটি ভালো। লোন অ্যাপ্লাই করতে পারেন, এর জন্য দিনটি বেটার রয়েছে। আর শরীরের দিকে নজর দিন, স্বাস্থ্যহানির যোগ থাকছে এবং তার পাশাপাশি অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান, প্রেম প্রীতি সম্পর্ক, দাম্পত্য, উচ্চশিক্ষার জন্য দিনটি স্থিতিশীল থাকবে। ব্যবসার জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকছে। মিথুন লগ্ন, মিথুন রাশি, আজকে আপনাদের বলবো যে নতুন ব্যবসা শুরুর জন্য দিনটি ভালো এবং দশা ভালো থাকলে ব্যবসা থেকে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের জায়গাটা শুভ রয়েছে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। আজ উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ, প্রেম প্রীতি সম্পর্ক, স্বাস্থ্য জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। কর্কট লগ্ন, কর্কট রাশি, আজকের দিনে আপনাদের গৃহ সম্পর্কিত যে কোনো কাজ আপনাদের জন্য শুভ। আজকে চাকরিতে ইনক্রিমেন্ট বা চাকরিতে চাপ বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, তবে দশা ভালো থাকলে চাকরি প্রাপ্তিরও শুভ যোগ থাকছে বা পদমর্যাদা বৃদ্ধি বা ইনক্রিমেন্টের যোগ থাকছে। দাম্পত্য সুখ, সন্তান, শিক্ষা জায়গাগুলো বেটার থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গায় একটু টালমাটাল হতে পারে, তবে দশা ভালো থাকলে স্থিতিশীলতা বজায় থাকবে। মায়ের স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। সিংহ লগ্ন, সিংহ রাশি, যে কোনো পেন্ডিং কাজ আজকে আপনারা করতে পারেন। ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো। সন্তান, স্বাস্থ্য, প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা স্থিতিশীল থাকছে। চাকরির জায়গাটাও মোটামুটি ভালো থাকছে। ব্যবসা শুরু বা ব্যবসা ইনভেস্টের জন্য দিনটি ভালো। কমিউনিকেশন রিলেটেড বিজনেস এর জন্য ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস দিনটি বেটার রয়েছে। মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন। পিতার স্বাস্থ্যের উন্নতি রয়েছে। কন্যা লগ্ন, কন্যা রাশি, পরিবারকে সময় দিন এবং পরিবারের মধ্যে যদি কোনো গোলযোগ, অশান্তি, ঝামেলা সৃষ্টি হয়, মাথা ঠান্ডা করে তার ট্যাকেল করুন। বাক্যকে নিয়ন্ত্রণ করুন। আজকে অর্থ হানির যোগ থাকছে বা অর্থ ব্যয়ের যোগ থাকছে যদি দশা খারাপ থাকে। রিসার্চ বা গবেষণার জন্য দিনটি খুব ভালো। উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো। সন্তানের জায়গাটা শুভ রয়েছে। স্বাস্থ্যভাবে একটু সমস্যার যোগ রয়েছে। এছাড়া বলবো প্রেম প্রীতি সম্পর্ক, দাম্পত্য স্থিতিশীলতা বজায় থাকবে। চাকরির ক্ষেত্রে দিনটি মোটামুটি রয়েছে। তুলা লগ্ন, তুলা রাশি, আজকে আপনাদের বলবো যে নতুন ব্যবসা শুরুর জন্য দিনটি খুব ভালো। আজ দশা যদি ভালো থাকে, ব্যবসা থেকে লাভবান হওয়ারও দিনটি বেটার রয়েছে। বিজনেস রিলেটেড যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারে। দাম্পত্য সুখ বজায় থাকবে। এছাড়াও আজ আপনাদের নানানভাবে যোগাযোগ বা কমিউনিকেশনের জায়গাটা খুব ভালো রয়েছে। দাম্পত্য সুখ ভালো থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো। বিবাহ রিলেটেড আলাপ আলোচনা করতে পারেন। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। চাকরির জায়গাটা স্থিতিশীল থাকবে। স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনাদের চাকরি ক্ষেত্রে আজকে পজিটিভ রয়েছে দিনটি। দশা এবং জন্মছকে যদি স্ট্রেংথ থাকে, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির আজকে অবশ্যই চাকরি ক্ষেত্রে পজিটিভ সাইন থাকছে। নতুন চাকরি প্রাপ্তিরও যোগ রয়েছে এবং আজকে আপনাদের দাম্পত্য সুখ, প্রেম প্রীতি সম্পর্ক এই জায়গাগুলো ভালো রয়েছে। সন্তানের জায়গাটা ভালো রয়েছে। বিদেশের সাথে যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য দিনটি খুব ভালো। ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট করলে দশা খারাপ থাকলে ইনভেস্ট না করাই ভালো হবে। স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন। ধনু লগ্ন, ধনু রাশি, ব্যবসা ক্ষেত্রে দশা যদি ভালো থাকলে ব্যবসায় উন্নতির যোগ থাকছে। আজকে আপনাদের
স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্টের জন্য দিনটি বেটার। এছাড়া বলবো যে দাম্পত্য সুখ বজায় থাকবে, বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করার জন্য দিনটি ভালো। গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আজ আপনাদের উচ্চশিক্ষায় অ্যাডমিশনের জন্য দিনটি ভালো। নতুন চাকরির ক্ষেত্রে বলবো দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে সমস্যার যোগ রয়েছে। স্বাস্থ্যের উন্নতির শুভযোগ থাকছে। কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি ভালো রয়েছে। মকর লগ্ন, মকর রাশি, চাকরির ক্ষেত্রে পজিটিভ সাইন রয়েছে, তবে দশাকে ভালো থাকতে হবে এবং চাকরির ইনক্রিমেন্ট, পদমর্যাদা বৃদ্ধি বা প্রমোশন হওয়ারও যোগ রয়েছে। বাড়ি সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত যদি নিতে চান, যদি কেনাবেচা করতে চান, ল্যান্ড বা রিপেয়ারিং করতে চান বা পরিবর্তন করতে চান, দশা যদি মোটামুটি বেটার থাকে আজকে খুব ভালো দিন রয়েছে। মায়ের স্বাস্থ্যের উন্নতির শুভযোগ থাকছে। আজকে কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি ভালো রয়েছে। ব্যবসার জায়গাটা স্থিতিশীল, দাম্পত্য সুখের জায়গাটা ভালো থাকছে। সন্তান, শিক্ষা, স্বাস্থ্য তুলনামূলক বেটার থাকছে। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, আজকে বলবো যে আপনাদের কমিউনিকেশন রিলেটেড বিজনেস যারা করেন তাদের জন্য দিনটি খুব ভালো। ইম্পোর্ট এক্সপোর্ট, ট্যুরিজম এই সমস্ত ব্যবসা খুব ভালো যোগ রয়েছে। কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য দিনটি ভালো। দাম্পত্য সুখ বজায় থাকবে। প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বেটার রয়েছে, নতুন প্রেমের যোগ থাকছে। আজকে ইনভেস্ট করলে অবশ্যই দশা বিচার করে জ্যোতিষীয় পরামর্শ মেনে করবেন। চাকরির ক্ষেত্রেও সন্তান, স্বাস্থ্য, দাম্পত্য, প্রেম প্রীতি সম্পর্ক যাগুলো স্থিতিশীলতা বজায় থাকছে। এছাড়া আজকে আপনাদের সাত পূরণ, ইচ্ছা পূরণ হওয়ার শুভ দিন রয়েছে। মীন লগ্ন, মীন রাশি, আপনাদের অর্থ দশা যদি ভালো থাকে অর্থ শুভযোগ, অর্থপ্রাপ্তির খুব শুভযোগ রয়েছে। পার্টনারশিপ ব্যবসার জন্য দিনটি ভালো। আজকে চাকরির জন্য দিনটি ভালো। আপনাদের মেনলি যেটা বলার, যদি ইনভেস্ট করেন দশা যদি ভালো না থাকে, জন্মছকে যদি বর্তমান ট্রানজিটারি পজিশন না থাকে, আপনারা কিন্তু কখনোই ইনভেস্টমেন্ট স্টক মার্কেট, শেয়ার মার্কেটে করবেন না, কদিন দাঁড়িয়ে যান। স্বাস্থ্যের জায়গাটা শুভ। আজকে এক্সপেন্সিভ বাড়তে পারে, অর্থ খরচ হওয়ার যোগ থাকছে। এছাড়াও আজকে দ্বিতীয় বিবাহ রিলেটেড আলাপ আলোচনার জন্য দিনটি বেটার রয়েছে। সন্তান, স্বাস্থ্য, শিক্ষায় জায়গাগুলো স্থিতিশীলতা বজায় থাকবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।